আল্লাহর প্রতি বান্দার আনুগত্যই আমাদের জাগতিক ও পারলৌকিক কল্যাণের মূল নিয়ামক। আর এই আনুগত্য প্রকাশের অন্যতম উপায় হল ইসলামের 5টি স্তম্ভের একটি রোজা বা সিয়াম সাধনা। অন্যান্য সকল ইবাদত যেমন নামাজ, হজ, জাকাত করার পাশাপাশি তা দর্শনের সুযোগ থাকে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যা আল্লাহ এবং তার বান্দা ছাড়া প্রদর্শনের কোনো সুযোগই থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। রকমারি খাবারের প্রাচুর্য থাকার পরও রোজা অবস্থায় বান্দা তা মুখে তোলে না। প্রচণ্ড তৃষ্ণা পেলেও বিরত থাকে পানি পান করা থেকে। মূলত মাহে রমজানের এই সিয়াম সাধনা রোজাদারদের আত্মিক ও নৈতিক অবস্থার উন্নতি সহ মানুষকে সংযমী ও শুদ্ধ করে এবং অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এই জন্যই প্রত্যেক মুমিন মুসলমান, সুস্থ বা রোগাক্রান্ত, সবাই চান রোজা রাখতে, পুরস্কার হিসাবে লাভ করতে চান মহান আল্লাহর নৈকট্য। রমজানের রোগীরা প্রায়ই রোজা রাখা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। রোজা রাখার আবশ্যিকতা নিয়ে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে। এছাড়া সুনির্দিষ্ট কারণে রোজা রাখতে না পারলে তার পরিবর্তে কাজা, কাফফারা, ফিদায়া বা বদলি রোজা রাখারও নির্দেশনা দেয়া আছে। কিন্তু রোজা পালনে যে পরিমাণ আনন্দ, অনুভূতি, আত্মিক পরিতৃপ্তি পাওয়া যায় তা একমাত্র রমজানের রোজা রাখার মাধ্যমেই সম্ভব। তাই তো রোগাক্রান্ত অবস্থায়ও রোজা রাখতে চান অনেকেই। রমজানের রোজা বহু রোগ ব্যাধির প্রতিরোধক এবং আরোগ্যমূলক চিকিৎসা লাভে সহায়ক। যারা ডায়াবেটিস, গ্যাস্ট্রিক আলসার, শ্বাসকষ্ট, হার্টের রোগ, উচ্চ রক্তচাপে ভুগছেন তাদেরও সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোজার মাসের জন্য ঔষধ সেবনবিধি ঠিক করে নিয়ে সহজেই রোজা রাখতে পারেন এসব রোগীরা। ডায়াবেটিস রোগীরাও সঠিক নিয়মে রোজা রাখলে নানা রকম উপকার পেতে পারেন। মানুষের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে রোজা। শারীরিক অন্য কোনো জটিলতা না থাকলে গর্ভবতী মায়েদেরও রোজা রাখতে বাধা নেই। এছাড়াও উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, অ্যাজমা রোগীরাও সঠিক খাবার দিয়ে সাহারি বা ইফতার করে রোজা রাখতে পারেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।